হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি অনেকটাই। তো আজ সকাল থেকেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এর আগে আমি কখনো এইভাবে করা হয়নি কো, শ্রাবণ মাসের সোমবার বলে। এবারও কিছু করিনি, পুজো দিতে যাওয়ার হয়নি কো, বাড়িতেই আছি। তো ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে স্নান টান করে পুজো দিয়ে একটু কুমড়ো সবজি বানিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে। তো অনেকটা টাইম পার হয়ে গেছে, তারপরে আবার ভিডিও স্টার্ট করেছি। এখন দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, এদিকে ভাত প্রায় হয়েই গেছে। তো ভাবছি আজকে সারাদিন কী কী করছি সেগুলো অল্প শেয়ার করব। তার সাথে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করার আছে। হয়তো সেটা মানে পরে ফ্রি হয়ে বসে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এই যে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিয়েছি, সেই জায়গাটা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে নিই। আসলে ঠাকুরের মাথায় জল ঢালতে যেতে পারলাম না কিছু প্রবলেমের জন্য। তো বাড়িতেই আমার একটু শিব আছে, ওটাকে একটু ফুল দিয়ে নিয়েছি। তো তার উপরে আগে সোমবার কখনো করা হয়নি, বাট এই প্রথম আমি সোমবারগুলো ভাবলাম একটু নিরামিষ খাবো, চান টান করে একটু ফুল দিই। তো নিরামিষ আমি সেইভাবে কিছু রান্না করতে পারি না, তাই কী রান্না করব ভেবেই যেন পাচ্ছিলাম না কখন থেকে। তো প্রদীপকে বলেছিলাম একটু পনির নিয়ে আসতে, কারণ ছেলেটা নিরামিষ খেতে গিয়ে একটু ঝামেলাই করে, খেতে চায় না ভালো করে। বাট পনির ওর ফেভারিট, তাই ভাবলাম একটু পনির করে দিলে ছেলেটাও ঠিক মতন খেয়ে নেবে। কিন্তু আমি তো পনিরের রেসিপি সেইভাবে জানিই না যে কিভাবে বানাবো। তাই আলু দিয়েই নর্মালি একটু জিরে আদা বাটা আর পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে একটু করে দিয়েছি। জানি না কেমন হবে, বাট ছেলেটা যাই হোক খাওয়া হয়ে যাবে। একরকমই সবজি বানিয়েছি আজকে, বেশি কিছু বানাতে পারিনি গো। তো এখন যাচ্ছি বাবুকে স্কুলে আনতে। তো এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে তো আমাকেই আনতে যেতে হয়। তো স্কুলে ছুটি হয়ে গেছে, আজকে বাবুর এক্সাম চলছে। এই ঘরে আসার সময় থেকে এক্সামটা চালু হয়েছে, এখনও শেষ হয়নি। অনেকগুলো সাবজেক্ট তো, ওদের শেষ হতে অনেকটা টাইমও লাগে। বাবুকে জিজ্ঞাসা করছিলাম কেমন এক্সাম হয়েছে। তো তারপরে এই যে দুপুরে খাবার খেতে বসে পড়েছি। তো একরকমই সবজি, বেশ আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তাও বাবু আজকে হ্যাপি হয়ে গেছে, পনির হয়েছে যেহেতু। ও জানি না কেন পনিরটা এত বেশি পছন্দ করে। তো ওকে ইয়েটা বলছিলাম দাঁড়া আমি খাইয়ে দিই। তো খেয়ে পরে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও তো খুব খুশি হয়ে গেছে, বলছে দারুণ হয়েছে। তো কিছুদিন ধরে বাটারস্কচ আইসক্রিম খেতে খুব মনে হচ্ছিল, তাই দুদিন আগে প্রদীপ নিয়ে এসেছিল। তো খেয়েছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজ আবার বার করেছি খাবো বলে। এদিকে ঠান্ডা ওয়েদার, তার উপরে আইসক্রিম খাবো। তো ফ্রেন্ড, দেখতেই পেলে সারাদিন কি কি করলাম, কিভাবে কাটালাম। তো যেটা তোমাদেরকে শেয়ার করব বলেছিলাম, যেটার জন্য মেন টপিক যেটা আজকের ভিডিও, আসলে রিপোর্টগুলো আগের দিন বললাম, আগের ভিডিওতে দেখেছো যে আজকে রিপোর্টে সব কিছুটা জানতে পেরে যাব কি হয়েছে না হয়েছে। বাট সেদিন সারাদিন আর বাড়ি এসে মানে একটু টায়ার্ড ছিলাম, অত দূর থেকে ডাক্তার দেখিয়ে এসেছি। তো সেইভাবে আর রাতে ভিডিও করা হয়নি, আর কথাটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি কো। তাই আজকে ভাবলাম যে একটা ভিডিও করা হোক, তার সাথে তোমাদের সাথে নিউজটা শেয়ার করা হোক। তো ওটাই বলার জন্য চলে এসেছি। তো যাই হোক, হ্যাঁ, সেকেন্ড টাইমের জন্য আমি আবার মা হতে যাচ্ছি। মানে এতদিন হয়তো অনেক আগেই তোমাদের জানানো উচিত ছিল। হ্যাঁ, বেশ কিছুদিন, আমিও কিছু মাস আগেই জানতে পেরেছি। আসলে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য জানতে পারিনি। আর তার উপরে কি বলবো, মানে প্রেগনেন্সিতে সিমটমগুলো একটা মানুষের হয়, সেরকম কোনো সিমটমও আমার মধ্যে ছিল না। তোমরা হয়তো দেখেছো ভিডিও আমার, যে আমি নর্মাল লাইফ যেভাবে একটা কাটাই, একটা মানুষ নর্মাল মানুষ যেইভাবে থাকে সেইভাবেই আমি থেকেছি। যেমন আমাদের ওখানে অনুষ্ঠানের সময় ডান্স করতে করতে আমি গঙ্গা ঘাটে গেছি। তারপরে একবার সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে লেগেও ছিল, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে।
আর নানান রকম, তারপরে সাইকেল নিয়ে বাবুকে স্কুল দিতে যাওয়া, এসব টুকিটাকি অনেক রকম একটা নর্মাল লাইফ যেভাবে কাটাই সেভাবেই কাটিয়েছি। তো সেই কারণে মানে আর আমি বুঝতেও পারিনি কোনো কিছু। আর তার উপরে একটু টেনশনও ছিল যে সব কিছু রিপোর্ট নর্মাল আছে কিনা, যেহেতু আমি এতদিন একটা লং টাইম মানে মেন রিস্কের টাইমগুলোতেই আমি এত বেপরোয়াভাবে ঘুরে বেরিয়েছি। তো সেই সব কারণে আমি আগে কনফার্ম সব কিছু ঠিকঠাক আছে কিনা, রিপোর্ট নর্মাল আছে কিনা, কারণ এটা একটা এক্সাইটমেন্ট, একটা ভালো লাগার জিনিস, তো সবারই সঙ্গে আনন্দ করে শেয়ার করব। যাই হোক, ওসব কথা কিছু বলতে চাইছি না, কারণ তো যাই হোক, তোমাদের ভালোবাসাতে আর ঠাকুরের আশীর্বাদে সমস্ত রিপোর্ট নর্মাল আছে। আমি এবং আমার বেবি যে আসছে সে সুস্থ আছে। ঠাকুরের আশীর্বাদে যেন ভালোভাবে তাকে পৃথিবীতে আনতে পারি, এটাই সবাই প্রে করো প্লিজ। তো কি বলবো, এগুলোই বলার ছিল, এগুলো বলার জন্যই ওয়েট করেছিলাম। তো সত্যি কথা বলতে আমি জানার পরে মানে সব কিছু রিপোর্ট নর্মাল জানার পরে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হয়তো একটু লেট হয়ে গেল, একটু মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ভালো আছে, আমারও বেশ ভালো লাগছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।